গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কাজে লেগে পড়েছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা দিতে গেছে, স্কুলের গাড়িতে তুলতে গেছে। আমাদের এই দুর্গাপুর বাইপাসের ওখানে গাড়ি আছে, তোমরা সবাই জানো। আর এই যে লাল রঙের চাদরটা পাতা ছিল, ওটা তুলে দিয়ে এই অ্যাশ কালারের চাদরটা, এই চাদরটা পেতেছি। আর ঘরের এই অবস্থা, বিছানাটা আপাতত হয়েছে, এবার ঘরটা করব। বর ছেলেকে স্কুলে মানে গাড়িতে তুলে দিয়ে আর বাজার করে নিয়ে চলে এলো। দেখো কি ছোট ছোট কলমি শাকের আঁটিগুলো, 3 আঁটিতে হয়ে যাবে, ভাজা করব। আর হচ্ছে পটল নিয়েছে, আর নিয়েছে হচ্ছে একটু গাজর নিয়েছে, আর নিয়েছে টমেটো। তো এই বাজারে এই মামার থেকে নিয়েছে, অল্প করেই নিয়েছে। আমাদের সাথে অনেকদিন আমি ভিডিও দিইনি, বন্ধ রেখেছিলাম ভিডিও। আর এর মধ্যেই একটা খুব বাজে ঘটনা আমাদের সাথে ঘটেছে। আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে সবটাই বলবো। তো চলো, এই যে গাজর, পটল, টমেটো আর কলমি শাক এখন আর বাড়িপাড়া থেকে বাজার নিয়ে আসতে পারে না, কারণটা আমি তোমাদেরকে বলছি। এটা ওই সামনেই এক মামার কাছ থেকে নিয়েছে, টুকটাক বাজার, না হলে তো রান্না করতে পারবো না। তো সেই জন্য অল্প করেই একটু একটু করে নিয়ে আসে, আর সেটা দিয়েই রান্না করি। তো চলো আমি রান্নাটা করি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, এই রোদ্দুর উঠছে তো এই বৃষ্টি হচ্ছে, যেই জামা কাপড়গুলো দিচ্ছি আবার বৃষ্টি চলে আসছে, এই অবস্থা হচ্ছে। ওয়াশিং মেশিনটা বার করেছি, কাচতে তো হবেই জামা কাপড়। আর এই দরজাটা ছেলের জন্মদিনের সময় রং করা হয়েছিল, তোমাদের তো দেখানোই হয়নি। তো এই এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওদিকে এখনও অনেক কাজ বাকি আছে। তো চলো আমার ঘরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো চলো, এই যে ঘর আরে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই টি টেবিলটা আমার ছেলে জন্মদিনে পেয়েছে, গিফট পেয়েছে। তো মাঝখানে আমি অনেক দিন ভিডিও করিনি, তো সেই জন্য কিছুই দেখাতে পারিনি। তো দেখো টি টেবিলটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। এটা আমার ননদ আমার ছেলেকে গিফট করেছে। তো ঘটেছে আমাদের সাথে, যে ঘটনাটা ঘটেছে 12ই জুলাই। তো দেখো আমার বরের অবস্থা, হাত ভেঙে গেছে, হাতের হাড় ডিসলোকেট হয়ে গেছে। আর 12ই জুলাই ছেলেকে খেলতে নিয়ে যাওয়ার সময় ঘটনাটা ঘটে। আর বাইকে আর কি সামনে একটা লোক চলে আসে হঠাৎ করেই, আমার বর বুঝতে পারেনি, দিয়ে গাড়িতে মানে গাড়ি থেকে স্লিপ খেয়ে পড়ে যায়। পড়ে সেখানে ছেলেও ছিল, ছেলেরও অনেক লেগেছে, কেটে ছড়ে গেছে। সেই দিনটা মানে বীভৎস দিন ছিল আমাদের জন্য। এবার বরের হাতের হাড়টা সরে গেছে। তো প্রথমে তো বলেছিল যে অপারেশন করতে হবে, কিন্তু তারপর আরও একটা দ্বিতীয় অপশান নেওয়ার পর সেই ডাক্তার বলে যে প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে। তো বলল 1.5-2 মাস মতো সময় লাগবে। প্রায় এখন 9টা বাজে। তো ভাতটা বসিয়ে দিলাম, দেখো এই যে ভাত বসিয়ে দিলাম। এবার আনাজগুলো সব কাটবো। ভাতটা বসিয়ে দিয়ে ইন্ডাকশানেই ভাত করি এখন, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে স্টিলের হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। চলো আনাজটা কেটে নিই। তো এই যে পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি, আর ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো চলো দেখো সব কাটাকুটি করে নিয়েছি, এবার রান্না করব। আর ডিমটা সেদ্ধ বসিয়েছি। তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটাকে ভাজবো। তো চলো রান্নাটা করে নিই। সেই সকালবেলা ভিডিওটা অন করেছিলাম যখন রান্না করছিলাম তখন, তারপর আর করাই হয়নি। এই যে শাক ভাজা করেছি, আর হচ্ছে ভাত করেছি, আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছি। ছেলের তরকারি করেছিলাম, ঝোল করেছিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর এবার আমি নিয়ে বসেছি, শ্বশুরকে দিয়ে দিয়েছি, শাশুড়িকে দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে বসেছি, আর বর গেছে ওর বন্ধুর সাথে বাইকের পেছনে বসে একটা কাজে গেছে। তো ওর মনটা একটু ভালো হবে সেই জন্য বেরিয়েছে। তোমাদের বলতে বলতে তো পুরো ঘটনাটা বলাই হলো না। তো প্রতিদিনের মতো রেডি হয়ে দুজন মিলে বেরিয়েছিল। আমাদের এই বাড়ি থেকে মিনিট 5 ডিফারেন্স হবে, মানে দুর্গাপুর বাইপাসে, মানে ফাঁকা রাস্তা, সেইখানেই ঘটনা ঘটেছে। মানে হঠাৎ করেই একটা লোক খুব তাড়াহুড়ো করে আমার বরের বাইকের সামনে চলে আসে। মানে তার কিছু হয়নি, মানে তার কিছু সে ছিটকে পড়ে গেছে, কিন্তু তার কোথাও লাগেনি, কিচ্ছু হয়নি। যা হয়েছে আমার বরের হয়েছে আর ছেলের হয়েছে। আর ছেলের তো পুরো একদম হেলমেট ছিল, দুজনেই হেলমেট পরেছিল। হেলমেট পরেছিল বলে মাথা দুটো বেঁচে গেছে।
তো হেলমেট পরা অবস্থাতেই আর কি নিচে পড়ে যায়, স্লিপ খেয়ে বাইকটা পড়ে যায়। পড়ে গিয়ে ঘুরছে একটুখানি, একদিক থেকে অন্যদিকে চলে আসে। যাকে সেই সময় কোনো গাড়ি ছিল না, বাইপাসে ফাঁকা ছিল। তো এই যে আমার ছেলের আপাতত সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এটা আমি প্রায় ১৫ দিন কি ২০ দিন পরে ভিডিওটা করছি। দেখো অনেক শুকিয়ে গেছে। এই যে তোমাদের দেখাচ্ছি, গালে পুরো ছড়ে গেছিল, পায়ে ছড়ে গেছিল, নাকে, ঠোঁটের নিচে বীভৎস অবস্থা। সেই ভিডিও আমার কাছে আছে, কিন্তু সেটা আমি দিতে চাই না, পোস্ট করতে চাই না। সে বীভৎস অবস্থা। এই যে হাতে আঙুলগুলো একদম ছড়ে গেছে, সব ছড়ে, এই ডিপ হয়েছে হচ্ছে পায়েরটা। সেই দিনগুলো যে আমরা কিভাবে কাটিয়েছি কি বলবো বন্ধুরা। তো এখন ছেলে ভালো আছে। প্রায় ১৫-২০ দিন হয়ে গেল। ১২ই জুলাই রবিবার ঘটনাটা ঘটেছে সকালবেলা ৭:৩০ নাগাদ। তো তারপরে এখন সুস্থ আছে, দুজনেই ভালো আছে। বরের এখনও প্লাস্টারটা কাটতে দেরি আছে। আর ছেলে এখন পুরোপুরি সুস্থ, স্কুলে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।